হরে কৃষ্ণ। সংসার ধর্ম বড় ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্মই নেই। এই কথার অর্থ অনেকেই আমরা সঠিকভাবে জানি না, তবে জেনে নেব এই কথার আসল মানে কি। এখানে সংসার ধর্ম বলতে গৃহস্থ ধর্মকে বোঝাচ্ছে। পতি পত্নী ও সন্তান নিয়ে মানুষ ঘর করে, জীবনযাত্রা নির্বাহ করে। পতি পত্নী যদি না থাকে তবে সন্তান আসবে কোথা থেকে, আর ধর্মই বা পালন করবে কে? তাই গৃহস্থ জীবনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তারা সৎ সন্তান উৎপাদন করে দেশের ও দশের মঙ্গল সাধন করতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে ঘটছে অন্যরকম। বহু পিতামাতা নাস্তিক ধর্মচারহীন সন্তান সৃষ্টি করছেন, যারা এক একটি সংসার তছনছ করে দিচ্ছে, সমাজের বহু ক্ষতি সাধন করছে। স্বার্থপর, ব্যভিচারী, খুনি, নেশাখোর, বাটপার, ডাকাত, মাতাল, বদরাগী, বদমাশ, অসৎ প্রকৃতির বহু মানুষ জগতে ভরে যাচ্ছে। গৃহস্থ জীবনের পালনীয় বৈদিক সংস্কারগুলি লোকে আর তেমন পালন করছে না বললেই চলে। অধিকাংশ লোক গৃহস্থ না হয়ে গৃহমেধী জীবনযাপন করছে। সেই সমস্ত গৃহে হয় না হরি পূজা, চলে না নাম সংকীর্তন, করে না সাধু বৈষ্ণবের সেবা, শোনে না গীতা ভাগবত, রাখে না শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহ, খায় না কৃষ্ণ প্রসাদ, কেবল করে টাকা রোজগার, খায় মাছ মাংস, মজে নেশা দ্রব্যে, দেখে আধুনিক ছায়াছবি, শোনে অভক্তি গান। বৈবাহিক জীবনের সংস্কারগুলি সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, মানে না বার ব্রত, থাকে না কোনো সংযত। বৈদিক পন্থায় বিকেল বা সন্ধ্যার দিকে গৃহস্থ ব্যক্তিরা, বিশেষত গৃহবধূরা সুসজ্জিত হয়ে মন্দিরে ভগবানের সন্ধ্যা আরতিতে যুক্ত হয়ে অর্চা বিগ্রহের সামনে ঘৃত প্রদীপ নিবেদন করতেন। সেখানে প্রণতি, প্রার্থনা নিবেদন ও ভজন কীর্তন করতেন। বর্তমানেও বিকেল বা সন্ধ্যাবেলায় দম্পতিগণ খুব সাজগোজ করেন বটে, কিন্তু মন্দিরে যাওয়ার জন্য নয়, তারা আধুনিক সিনেমা হলে যাওয়ার জন্যই ব্যস্ত। বৈদিক ভাবাপন্ন স্বামী স্ত্রী সুপুত্র লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতেন। কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী সন্তান লাভের জন্য প্রার্থনা তো দূরের কথা, তারা সন্তান লাভ করতেই চান না। সেই জন্যে তারা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলবার পরিকল্পনা করছেন। অধিকাংশ মানুষ সংসার ধর্ম ছেড়ে অধর্মের সংসার করছে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যই আত্মহত্যা, সন্তান হত্যা, ভ্রূণ হত্যা, মাতৃ-পিতৃ হত্যা, বধূ হত্যা, ভ্রাতৃবিরোধ, নানাবিধ উৎপাত প্রতিদিন ক্রমশই ঘটে চলেছে। আমাদের পরম গুরুদেব সচ্চিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন আদর্শ গৃহস্থ। তিনি কৃষ্ণ ভক্তিময় সংসারের কথা বলেছেন। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। সংসার না করে ধর্ম আচরণ করা যায়, কিন্তু ধর্ম আচরণ না করে সংসার করা
অত্যন্তই বিপজ্জনক। কথাটার তাৎপর্য হিসেবে এটাই প্রাধান্য যে ধর্মও করো, সংসারও করো। ধর্ম ছেড়ে কখনোই সংসার হয় না। রাধে রাধে।